ভাঙনের ঝুঁকিতে ৩ নদীর মিলনস্থল চাঁদপুর শহর। শুধু শহর নয়, ডাকাতিয়া ধানগোদা নদীর দুই পারে ঝুঁকিতে আছেন কয়েক হাজার বাসিন্দা। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে ভাঙন রোধের চেষ্টা চললেও স্থায়ী ব্যবস্থার দাবি নদী তীরের বাসিন্দাদের। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর শহর। বর্ষা এলেই ভাঙনের ঝুঁকিতে থাকেন বাসিন্দারা। গত ৫ দশকে শহরের ৫ কিলোমিটার এলাকা বিলীন হয়েছে মেঘনা নদীতে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শহরের মূলহেড, নতুন বাজার ও পুরান বাজার এলাকা। ভাঙনের আতঙ্কে দিন পার করছেন রাজরাজেশ্বর চর, হাইম চর, উত্তর মতলব সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। নদীর স্রোত এত বেশি যে গভীরে বাড়ি খায়। এইভাবে ভাঙতে ভাঙতে শহর চলে যাবে, পুরান বাজার শহর চলে যাবে। এভাবে বেড়িবাঁধ ঝুঁকিতে আছে। যদি দ্রুত সময়ের ভিতরে এই রক্ষা না করে তাহলে এই বেড়িবাঁধ টিকানো সম্ভব না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শহরের ৩৩৬০ মিটার এলাকা সুরক্ষায় গেল বছর থেকে বাঁধ নির্মাণ চলছে, যা শেষ হবে ২০২৭ সালে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে স্থান মূলহেড এলাকা এবং নতুন বাজার এবং পুরান বাজার এলাকায়, এই অংশটা আমাদের রিহ্যাবিলিটেশনের কাজ চলছে। চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের বর্তমানে 18% প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর বাঁধ এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে প্রায় ১০০ মিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। ২,৫০০ শতক চলে গেছে এখান থেকে, এখনো যাচ্ছে। এখন আমরা বিপদগ্রস্ত আছি। এখন যদি সরকার থেকে একটু আইসে দিয়ে বাস্তাবস্তা ফেলা যদি তারা ই করে, মসজিদ, গোডাউন, বাজার ঘর, বাটিয়ালা বাজার, কবলতি বাজার, নদীর কবলতি বাজার। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পাওবর কর্মকর্তারা বলছেন, অর্থ বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে জিও ব্যাগ ফিলিং কাজ চলতেছে। আজকেই আমরা ইনশাল্লাহ ডাম্পিং শুরু করতে পারবো। আমরা একটি ডিপিপি সাবমিট করা আছে স্থায়ী কাজের জন্য। এটা যদি অনুমোদিত হয় তাহলে স্থায়ীভাবে ভাঙনটি প্রতিরোধ হবে। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।